হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি। আপনারা যারা যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় আবেদন করেছেন কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার না থাকার কারণে স্ট্যাটাস চেক করতে পারছেন না, আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কিভাবে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে অ্যাপ্লিকেশন নাম্বার বের করবেন। সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস চেক করবেন। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেব। প্রথমেই আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর সার্চ করবেন NSAP। সার্চ করবেন, সার্চ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। G2 ইন্ডিয়া যে পেজটি রয়েছে এই পেজটি আপনারা ক্লোজ করবেন। ক্লোজ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর দেখবেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, নিচে রিপোর্টস বলে একটি অপশন রয়েছে। রিপোর্টসে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন আধার বেসড রিপোর্টস, 17 নাম্বারে যে আধার ডিটেলস রয়েছে এই আধার ডিটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। টোটাল বেনিফিশিয়ারিজ আধার অ্যান্ড নন আধার স্টেট, এখানে সিলেক্ট স্টেট যে রয়েছে সিলেক্ট স্টেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এরিয়া, সিলেক্ট এরিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটি রয়েছে রুরাল, একটি রয়েছে আরবান। যদি গ্রাম এলাকায় বাস করেন তাহলে রুরাল সিলেক্ট করবেন, শহর এলাকায় বাস করলে আরবান সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যাল এরিয়া, সিলেক্ট সাব ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যাল এরিয়া সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, সিলেক্ট গ্রাম পঞ্চায়েত, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাইটে যে ক্যাপচার কোডটি রয়েছে ইন্টার ক্যাপচাতে এন্টার করবেন। ঠিকঠাকভাবে ক্যাপচার কোডটি এন্টার করার পর নিচে সাবমিট বলে যে অপশনটি রয়েছে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর নিচে আসবেন ওয়েস্ট বেঙ্গল, জলপাইগুড়ি, মাল, কুমলাই, ক্যাটাগরি অন অফ পেনশনস 740 নম্বরে যে রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি পিডিএফটা ডাউনলোড করে নেবেন। পিডিএফটি ডাউনলোড করার পর ওপেন করে নেবেন। পিডিএফটি ওপেন করার পর এখানে আপনি আপনার সিরিয়াল নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বারটি বের করে নিতে পারবেন। তাছাড়াও এখানে বেনিফিশিয়ারি নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম, নেম অ্যাজ পার আধার, ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম, আগে জেন্ডার, স্কিম, ভিলেজ, আধার ভেরিফাই, স্ট্যাটাস এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এবং সেখান থেকে অ্যাপ্লিকেশান নাম্বারটি নেওয়ার পর আবার আপনার গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর সার্চ করবেন NSAP। সার্চ করবেন, সার্চ করার পর এরকম পেজ ওপেন হয়ে যাবে। G2 পেজটি ক্লোজ করবেন। G2 পেজটি ক্লোজ করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর রিপোর্টস বলে যে অপশনটি রয়েছে রিপোর্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, এরকম একটি পেজ ওপেন হয়ে যাওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন বেনিফিশিয়ারি সার্চ, ট্র্যাক অ্যান্ড পেমেন্ট ডিটেলস, 15 নম্বরে যে অপশনটি রয়েছে পেনশন পেমেন্ট ডিটেলস নিউ, এই পেনশন পেমেন্ট ডিটেলস নিউয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। স্যাংশন অর্ডার নাম্বার, পেনশন পেমেন্ট ডিটেলস অফ বেনিফিশিয়ারি, স্যাংশন অর্ডার নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্যাংশন অর্ডার নাম্বার বা অ্যাপ্লিকেশান নাম্বারটি এন্টার করবেন।
অ্যাপ্লিকেশন নাম্বারটি এন্টার করার পর নিচে ক্যাপচার কোডটি যে রয়েছে এন্টার ক্যাপচাতে ক্যাপচার কোডটি এন্টার করবেন। ঠিকঠাকভাবে ক্যাপচার কোডটি এন্টার করার পর নিচে সাবমিট বলে যে অপশনটি রয়েছে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এখানে ওয়েট করার পর নিচে দেখবেন আপনার বেসিক ডিটেলস বা স্ট্যাটাস শো হয়ে গেছে। বেনিফিশিয়ারি নেম, স্ট্যাটাস, অ্যাপ্লিকেশন নাম্বার, ফাদার্স বা হাজব্যান্ড নেম, অ্যাড্রেস, স্কিম, আগে জেন্ডার, লাস্ট পেনশন মান্থ মার্চের 2024। এভাবে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার বের করে খুব সহজেই আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন।